এখানকার কালচার ভালোই লাগে। আমি প্রতি বছরই প্রায় আসি এখানে, স্পেশালি বিজু মেলায়, কারণ ওই সময়তে সবসময় এখানে চাকমা মায়েদেরকে দেখা গেলেও অ্যাটলিস্ট বিজু মেলার সময় বিভিন্ন এরিয়া থেকে পাংখরা আসে, লুসাইরা আসে, অন্যান্য যারা ট্রাইব আসে তারাও আসে। সো তাদের কালচারগুলোর সাথেও পরিচিত হওয়ার সুযোগ হয় আর কি, যেটা আমরা তো আসলে সমতলে থাকি, অনলি আমরা অ্যাকচুয়ালি সবাইকে চাকমা হিসেবে চিনি, অন্যান্য কালচার কিছুই চিনি না। এখানে এলে অ্যাকচুয়ালি ওটা আরও বুঝতে পারি আর কি, যে আরও অনেক ট্রাইব আছে, দেখা যায় ভালোই লাগছে। সব মিলে ভালো লাগছে। ওদের কৃষ্টি কালচার অ্যাকচুয়ালি আমাদের চেয়ে অনেক ডিফারেন্ট, যা এখানে এলেই বোঝা যায়। বাইরে তো আর সেটা বাইরে থেকে বা আমরা এখানে যখন টুরিস্ট হিসেবে ঘুরতে আসি তখনও ওইভাবে দেখা যায় না। মেলায় এলে, বিজু মেলায় স্পেশালি আর বৈশাখীর সময়, তখন আরও ভালো লাগে কালচার। বিজু একটা জাস্ট একটা ফেস্টিভ্যাল না, ইটস অ্যান ইমোশন অফ দিস পিপল। সো আমার থেকে লাগে লাইক বিজু এমন একটা ফেস্টিভ্যাল যেটা সবাইকে একসাথে করে তোলে। Everyone comes around and we meet up new people and stuff, and এটা আমাদের অনেক ভালো লাগে। লাইক আমাদের অনেক ওল্ড রিলেটিভস, উই মেক নিউ ফ্রেন্ডস, আমাদের কালচারের ব্যাপারে আমাদের আরও অনেক ধারণা হয় অ্যান্ড এটসেট্রা। অ্যান্ড অ্যাকচুয়ালি বিজু ইজ দ্য হার্ট অফ our peoples and we love বিজু। আমরা বৈশুতে প্রথমে ফুল ভাসিয়ে এবং মানে সবারকে মানে বয়োজ্যেষ্ঠদেরকে স্নান করিয়ে তারপর ফুল বিজু করি, এবং আমরা নতুন বছরে মানে বিভিন্ন ধরনের আদিবাসীদের খাবার রান্না করে তারপর ওগুলোকে সবাইকে পরিবেশন করে আমরা এভাবে করে উদযাপন করি। এখানে আমাদের কিছু প্রোগ্রাম আছে, আমাদের ত্রিপুরাদের যে কোরিয়ান নাচ ওটা করার জন্য ভালো লাগে আমার। মানে এটা যে একটা নিজেদের জাতি গোষ্ঠীর যে একটা মানে অনুষ্ঠান হয়, সবাই মিলে একত্রিত করে। বিজু একটি সামাজিক উৎসব, এটা প্রতি বছর বাংলা বছরের শেষ দিন, চৈত্রের শেষ দিনে এটা আমরা পালন করি। বছরের শেষ দিন আমরা এই দিনটাকে পালন করি। এটাকে আমরা একটা সামাজিক উৎসব এবং সামাজিক সংহতি হিসেবে দেখি। কারণ যে এই দিন যে আমরা পুরাতন বছরকে বিদায় দিই এবং এরপরে নতুন বছর যে আসে, নতুন বছর আসলে কিভাবে আমরা বরণ করে নেব এটা প্রস্তুতি নেই, সেজন্য এটা আমাদের একটা আনন্দের উৎসব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এটা আমাদের আজকের মেলা না, এটা আমি বললাম তো, আমি আমার ভাষণে বলছি, ছোটোবেলার থেকেই আমি এটা পালন করে আসছি। আমার বাপ মা আত্মীয় স্বজন আমাকে বিজু সম্বন্ধে বুঝায় এবং আমরা বিজুটা পালন করি। এটা আমরা 3 দিনের জন্য চাকপানা করে 3 দিন, ফুল বিজু, মূল বিজু, বাংলার সে বছরের বিদায়, বছরের লাস্ট 2 দিন ফুল বিজু আর মূল বিজু। তারপরে প্রথম দিনটা বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ আমরা পালন করি গজ্জে বিজু, মানে ওটা আমরা একটু ফুর্তি করি। হ্যাঁ, এটাতে কিছু নতুন বছরকে আমরা বরণ করি। 2025 সালে আমরা বিজু উৎসবকে আরও সুন্দরভাবে ফুটে তোলার জন্য আমরা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, উসাই এবং অন্যান্য এনজিও সংস্থা সহ সব মিলে আজকে এপ্রিলের 3 তারিখ বিজু উৎসব আমরা শুরু করেছি। এখানে আমরা মেলা বসিয়েছি। এখানে 108টি প্লট আমরা উদ্যোক্তাদের কাছে দিয়েছি। তারা বিভিন্ন পার্বত্য এলাকার খাওয়া দাওয়া, পোশাক আশাক সব মিলে এখানে ডিসপ্লে করা হবে। আমাদের চাকমা সম্প্রদায়ের খুবই একটা মানে যে সব সামাজিক অনুষ্ঠান রয়েছে তার মধ্যে খুবই অন্যতম। তো এই বিজুটা আমাদের প্রত্যেক বছরে একবারই আছে। এই ইংরেজিতে পয়লা বৈশাখ, ইংরেজিতে এপ্রিলে, তো বাংলাতে যখন এই যে চৈত্রের শেষে পয়লা বৈশাখ হয় তখন আমরা এই বিজু উৎসবটা পালন করি। তো আমাদের চাকমা সম্প্রদায়ের জন্য খুবই একটা এই যে সামাজিক যেসব অনুষ্ঠান রয়েছে তার মধ্যে খুবই একটা গুরুত্বপূর্ণ। বিজু পালন করে মূলত বিজু মানে আমাদের পার্বত্য অঞ্চলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর অন্যতম একটি ঐতিহ্যবাহী দিন, এমনকি উৎসবের দিন। তো আমরা এই উৎসবটি ঘিরে কিন্তু অনেক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করে থাকি। যেমন আপনারা দেখেন আমাদের পার্বত্য অঞ্চল রাঙামাটিতে কিন্তু প্রত্যেক বিজু উপলক্ষে কিন্তু বিজু মেলা আয়োজন হয়ে থাকে। দুটিভাবে বাগে কিন্তু বিজু মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। যেমন আপনারা দেখেন
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক, এমনকি বাংলাদেশ আদিবাসী ফোরাম রাঙামাটি পার্বত্য অঞ্চল কর্তৃক 2 ভাগে কিন্তু বিজু মেলার উদযাপন করা হয়ে থাকে।